এবার আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে, তারা যেন খাঁটিভাবে আল্লাহর জন্য ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। যে কোনো ইবাদত করার আগে মৌলিকভাবে চারটা কথা আমরা মাথায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা কথা? আমার সাথে সবাই বলেন। বলেন, এক, পরিশুদ্ধ নিয়ত। এক, পরিশুদ্ধ নিয়ত। দুই, ইখলাসের সাথে ইবাদত। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত। চার, কাউকে না দেখানোর জন্য ইবাদত। তো আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করে। বলেন তো, ইবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো? চারটা। এক নাম্বার, নিয়ত পরিশুদ্ধ করা। সহিহ বুখারীর প্রথম হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা। তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার। ওমর ইবনুল খাত্তাবকে আমি মিম্বর থেকে বলতে শুনেছি। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন, আমলের প্রতিদান কিসের উপর? নিয়তের উপর। এগুলো এক নাম্বার। দুই, ইখলাসের সাথে আমলটা করা। আজকে যেটা বললাম, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 39 নম্বর হাদিস। আবার ইবনে মাজারও বর্ণনা আসছে 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সালাসুন লা ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিন, তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় বিষয়? এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মুমিন ইবাদতকে খালেস করার ক্ষেত্রে তার কলব কখনো প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোন মুসলমানের হৃদয় খেয়ানত করতে পারে না, কোন মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসক ভুল করলে তার ভুল ধরায়া দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের হৃদয় প্রতারণা করতে পারে না। তিন, ওয়ালুজুমু জামাআতিহিম, সর্ববৃহৎ হক দলের সাথে আঁকড়ে থাকার ক্ষেত্রে মুসলমানের কলব খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। হক বড় দল, এই বড় দলের সাথে সব সময় নিজেরে লাগায়া রাখার ক্ষেত্রে কলব প্রতারণা করতে পারে না। যাই হোক, বলছিলাম চারটা কথা। এর মধ্যে দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করা। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। যেমন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, আচ্ছা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? নবীজি বলেন, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জিন্দেগীর গুনাহগুলোও আল্লাহ ওই 5 বার গোসল করলে যেমন ময়লা সাফ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ তার গুনাহগুলো সাফ করে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতেছি আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আল্লাহ গুনাহ মাফ করবে। কি মাফ করবে? আল্লাহ গুনাহ মাফ করবে। এই আশায় আমরা ইবাদত করতেছি। আবু দাউদের একটা বর্ণনা আসছে, কথার কথা 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন আজান দেওয়ার পর তার আজানের মিটার যতটুকু পর্যন্ত যায়, আওয়াজ যতটুকু যায়, এই পরিমাণ মানে ব্যাপকভাবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস,
যত শুকনা ভিজা জিনিস তার আজান শুনছে, কিয়ামতের ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে। তাহলে যে আজান দিবে আসে আজান দেওয়া যে আল্লাহ আমারে মাফ করবে, আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে। এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত করা, এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। বলেন, মানুষকে না দেখানোর জন্য। যেমন আলেম এলেম শিখছে, এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষকে দেখাবো, আমি মানুষকে দেখাবো। নাউজুবিল্লাহ, পরিণতি কি হবে? জাহান্নাম। নাসাইর একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে। 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে বলা হলো, আর আইতা রাজুলান, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? গাজা, যে ব্যক্তি জিহাদ করেছে। টার্গেট ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার নিয়ত হলো প্রতিদান পাওয়া আর নাম কামানো। 2টা নিয়ত, একটা হলো প্রতিদান পাবে আর একটা হলো নাম কামানো। আমারে মানুষ বীর বাহাদুর বলবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাই আলাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসামার রব, প্রশ্নটা নবীর 3 বার পুনরাবৃত্তি করা হলো নবীর কাছে। নবী প্রতিবারই বললেন, লা শাই আলাহু, লা শাই আলাহু, লা শাই আলাহু, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না। শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ততক্ষণ আমল আল্লাহ কবুল করে না। প্রিয় মুসলমান ভাইরা, সব ইবাদতের করার আগে কয়টা কথা মাথায় রাখবো? বলেন সবাই। পরিশুদ্ধ নিয়ত, ইখলাসের সাথে আমল, রবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য আমল। মনে থাকবেন ইনশাআল্লাহ এটা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য তারা ইবাদত করবে। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। আমরা কত দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো যাকাত না দেওয়া? মানে আপনারা বললেও ঠিক, না বললেও তো ঠিক, কারণ নবী হাদিসে বলছে, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যেই দেশের মানুষ যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। হ্যাঁ, এরপরেও দেখবেন বৃষ্টি হবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি কেন হয়? নবী বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুগুলা যদি দুনিয়াতে না থাকতো, বৃষ্টি আসলে হাঁস খুশি হয়, জলহস্তি খুশি হয়, এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো বৃষ্টি যদি আসে, মনে করেন না আমগো উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে। নবী কয়, চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয়, ওই বৃষ্টি তোমরাও পাও। মনে রাখবা, তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে, ওইটা দেয় না। প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয়, সেটা তোমরাও পাও। তো আমাদের দেশে যাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি? প্রচুর মানুষ যাকাত দেয় না। দিলেও 1 লক্ষ যাকাত, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া ফেসবুকে ছবি উঠায়া ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ, মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি। 20,000 টাকার লুঙ্গি শাড়ি দিলেন, বাকি রইল কত যাকাত? 80,000 টাকা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা। সহিহ বুখারীর বর্ণনা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমাকে খাবো, আমি সেই সম্পদ যেটা তুমি যাকাত দাও নাই। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাপ বানানো হবে, লড্ডির মতো, স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল, পার্শ্ব, পিঠে সেক দেওয়া হবে। কতদিন? নবী কয় 1 দিন। কয়দিন? তো 1 দিন তো বেশি না। সাথে সাথে বলে, কানা মিকদারুহু 50,000 সানা, 1 দিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। এটা কে কয়? যে যাকাত আদায় না করে। বলেন এটা কে? যে যাকাত আদায় না করে জাহান্নামে যাওয়ার আগেই 50,000 বছর। সহিহ মুসলিমের বর্ণনা।
এই জন্য মুসলমান শাসক যারা, মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ চারটা। বলেন প্রধান কাজ কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে শাসক বানাই, তাদের প্রধান কাজ হবে চারটা। কয়টা হবে বলেন তো? আকামুস সালাহ, এক, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। দুই, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে যারা যাকাত আদায় করে না, তাদের থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। তিন, ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। চার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে, তার এই চারটা কাজ হবে: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদত করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, অনাদায়কারী যাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া যাকাত, এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যাকাত আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।